আমি এখনো সাগরে যাই, সাগরে থাকি। আমাদের বৈষম্য মাছগুলো সব হারাই গেছে, শুধু এই কাঠ ট্রলিংগুলো এমনভাবে তারা মাছ ধরতে আছে যা চোখে না দেখলে আপনারা কেউ বুঝবেন না। মাছের ডিমটা পর্যন্ত তারা নষ্ট করে ফেলায়। এবং ছুরি মাছ যারে বলা হয়, ঝাটকাইলির বলা হয়, এক কেজিতে 100টা 50টা ঝাটকা মাছ মারে। এবং এই এলাকার কিছু ট্রলিং ছিল, 2-4টে মুষ্টিমেয় লোকের ট্রলিং ছিল। এখন বহিরাগত ট্রলিং আসছে, এই যে আমাদের ছোট ছোট জেলেরা, এই ক্ষুদ্র ক্ষুদ্র জেলেরা একেবারে নষ্ট হয়ে গেছে, কোনো মাছ পাই না। যেটা আমার ট্রলারটাই এইবার আইয়ে বাজার আছে 1,20,000 টাকার, আইয়ে বেচে হুতা 50,000 টাকার। শুধু আমার না, আপনি আমাদের এই জেলে যা আছে সব কাছে জিজ্ঞেস করবেন, একই অবস্থা। এবং একটা ট্রলিংয়ের রুল থাকে, বড় ট্রলিং এরা বাইরে এত এত কিলোমিটারে থাকতে পারবে, এত কিলোমিটার এরা এদিকে থাকে, তারপর এরা এদিকে আসে। তারপরে এই ছোটো ট্রলিংগুলো এই ক্ষুদা জালের ভিতরে হাজিরা টানিয়ে আমাদের ভাসমান জালগুলো নষ্ট করে ফেলায়। এই ছোটো ছোটোর ভিতরে এককালে নদীর কুলে আইয়ে ধরে, এককালে সাগরের কুলে আইয়ে এরা ধরে। কিছু প্রভাবশালী কিছু ব্যবসায়ী আছে, মুষ্টিম্যাম মহিপুর আলিপুর বলে, এরা এই কাজগুলো করে। আপনার কাছে সরকারের কাছে জোর আবেদন, কেমনি এই ট্রলিংগুলো বন্ধ হয়, এই জেলে মৎস্য সম্পদ কেমনি বাঁচায়, সেই জন্য আপনার কাছে আবেদন আমরা জানাই যে কেমনি এই মৎস্য সম্পদটা বাঁচবে। মানুষ হাহাকার হয়ে গেছে, এখনই এই মহিপুর হাহাকার হয়ে গেছে। মানুষ কি খাইবে, কি করবে। আর হ্যাঁ আইয়া আজকেরও বিবডিসি মাছকে দিয়ে 200 মণ মাছ উঠছে, একটা ট্রলিংয়ের 200 মণ ঝাটকা উঠছে। 3 বছর আগে যে মাছটা পাইছি, এই মাছ আমরা ছোট জালিয়ারে এখন পাইতেছি না কা। এই যে কাঠবডি গুলানের টানে এরা 200 মণ 250 মণ 300 মণ মাছ মারি লইয়া কাঠবডি ট্রলিং গুলানে এই মাছ আমাগো জালে বাজ দে, কিন্তু এই জাল আমাগো জালে হানার বাজে না, হারা টাইনে সব লই যাইতেছে। এই একটা ট্রলিংয়ে যে মাছ ধরে, এই আমরা হারা সিজনেও ছোট জালিয়ারে ধরতে পারতাম না, বড় হইতো মাছটা। আর এরা তো ছোট হইতে কোনো সব মাছ মারিয়ে লাই, ডিম বাচ্চা সহ। এই যে পাইপ বয়াটা বসাইছে, পাইপ বয়াটা হাইরের নামায়, এই হাইরের নামায় ইহারা টানে ট্রলিং গুলো। এই যে অবৈধ যে কাঠবডি দিয়ে ট্রলিংগুলো করা হয়েছে, ওদের জালে যেই মাছগুলো মারে, ওরা একদম ডিম হইতে শুরু করে সব পোনা মাছগুলো মারিয়ে ফেলায় ওরা। তারপরে ওরা যা বাচ্চা আনে, তাতে তার 20টা-25টায় 1 কেজি হয় ইলিশ মাছে, যেগুলো আমাকে এই যে সাদা জালে আছে চান্দি জাল, ওরাও ধরে না, কিন্তু এইটা ট্রলিংয়ে মারে। আর ওরা বাকি মাছগুলা সব ফালাইয়ে দিয়ে, ওইগুলো তো আনে না। এইভাবে যদি চলতে থাকে, তাইলে আর 1 বছর পরে এই সাগরে মাছ পাওয়া যাইবে না। যেটা থাইল্যান্ডের বেলায় ঘটছে, জাপানের বেলায় ঘটছে, ইন্ডিয়ার বেলায় ঘটছে, বার্মার বেলায় ঘটছে, সেটা বাংলাদেশও ঘটতে যাইতেছে। কিন্তু আমরা এই মাছ বাংলাদেশের সামুদ্রিক মাছ রক্ষার্থে সরকার যে অবরোধ, 22 দিনের অবরোধ এবং বাকি 58 দিনের যে অবরোধগুলো আমরা সুন্দরভাবে পালন করি, কিন্তু এই ট্রলিংগুলা বড় বড় কাঠবডি দিয়া এরা ট্রলিং করে এই মাছগুলারে ধ্বংস করতে আছে। এই অবরোধের কোনো আমি মানে কোনো দেখতে পারতেছি না। হ্যাঁ, আমরা এটা নিয়ে মানববন্ধন করছি এবং পলাপাড়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। এটা কালকের এমপি মহোদয় আসছিল, এমপি মহোদয়কেও বলা হয়েছে, অনেক লোকজন ছিল, হাজার হাজার লোক ছিল, তার কাছে এটা আবেদন জানানো হয়েছে। সে আশ্বস্ত করছে যে এটার ব্যাপারে তার জানা নাই, এটা সে জানিয়ে শুনে এটা একটা সঠিক সিদ্ধান্ত দেবে। তবে আমরা এরা সাধারণ জেলে যারা, ক্ষুদ্র জেলে যারা আছে, সবার পক্ষ থেকে আমি বলতে চাই, বাংলাদেশ সরকার যেন ইতিবাচক এদের এই মৎস্যজীবীদের উপরে যেন এই মানে ইয়াটা নেয়, যে পদক্ষেপটা নেয়, যাতে এই মৎস্য সম্পদটা রক্ষা হয়। হ্যাঁ, যাতে করে সাধারণ জেলেরা, লক্ষ লক্ষ জেলে যেন বেঁচে থাকতে পারে। আসলে আমাদের আলিপুর এবং মহিপুর সহ বাংলাদেশের উপকূল অঞ্চলেই এটা আসলে একটা ক্যান্সারের মতো আসলে আকার ধারণ করছে। তো এটা নিয়ে সরকার সোচ্চার আছে। আমরা চেষ্টা করছি যে আমাদের যে স্বল্প জনবল এবং স্বল্প যে অর্থবল, সেটা দিয়ে আমরা আমাদের কার্যক্রম সবসময় পরিচালনা করে থাকি। গত বছর প্রায় 17টা ট্রলিংয়ের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা দিছি। পরবর্তী সময়ে হয়তো এটা আদালতের মাধ্যমে তারা আবার জামিন নিয়ে তারা আবার সমুদ্রে চলে গেছে, সেটা আদালতের ব্যাপার, এটা নিয়ে আসলে আমরা কথা বলতে চাচ্ছি না। আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হয়, অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারি 2 মাসেও আমাদের ট্রলিংয়ের বিরুদ্ধে মামলা আছে এবং সেটা
অব্যাহত থাকবে। এবং আমাদের ইতিমধ্যে একটা আদেশ আমাদের কাছে এসেছে, সে আদেশের যেটা কপি, সার্টিফাইড কপি, যেটা আসলে আমাদের প্রত্যেক পার্টির কাছে আসার কথা, সেটা হয়তো ইতিমধ্যে তারা হাইকোর্ট থেকে প্রদান করেছে। এবং আমরা এটা নিয়ে ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, এবং সরকার যেহেতু এখানে বিবাদী আসামি, তো সেই হিসেবে আমাদের লিগ্যাল সেকশন অর্থাৎ আমাদের ডিজি স্যার এবং সচিব স্যার অবশ্যই এটা নিয়ে মুভ করবেন, এবং ইতিমধ্যে তারা তৎপরতা শুরু করেছেন যে এই আদেশকে আপনার হচ্ছে রহিত করার জন্য বা এর আদেশ পরিবর্তনের জন্য এটা আদালতের কাছে আর্জি জানানো হবে। আদালত সিদ্ধান্ত নিবে যে আসলে তারা আদালত কি ধরনের কার্যক্রম পরবর্তীতে গ্রহণ করবে, সেটা আদালতের সিদ্ধান্তের ব্যাপার। শোনেন, এটা হচ্ছে যে ট্রলিং বোটগুলোকে, তো এই জিনিসটা এরকম না যে এটা খুব ছোট একটা জিনিস, খুব বড় একটা জিনিস। বোটগুলো অনেকই বড়, সেগুলোকে সমুদ্রের মধ্য থেকে আটক করে এনে থানা পর্যন্ত এসে মামলা দিতে কী ধরনের কষ্ট পোহাইতে হয় এটা আমরা জানি, কারণ আমরা এটা করেছি। তো আমরা যখন যেই বোটটা আটক হয়েছে সেই বোটটাকেই নিয়মিত মামলা দিছি।